আসহাবে কাহফের কাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আপনি কি মনে করেছেন যে গুহাবাসী ও লিখিত ফলদ্ধারীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? সূরা আল কাহফ আয়াত ৯। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ এ ঘটনা আল্লাহর জন্য কোনো আশ্চর্য বিষয় নয়। আল্লাহর শক্তি ও কুদরতের সামনে সব কিছুই সহজ। আয়াতে ইঙ্গিত পাওয়া যায়, আসহাবে কাহফ ছিলেন কিছু যুবক। তারা এমন এক সমাজে বাস করত যেখানে শাসক ছিল কঠোর মূর্তিপূজক ও অত্যাচারী। কোরআনে এসেছে, তারা ছিল কিছু যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, আর আমি তাদের হিদায়ত বৃদ্ধি করেছিলাম। সূরা আল কাহফ আয়াত ১৩। এখানে বোঝা যায় তাদের অন্তর আল্লাহর প্রতি দৃঢ় ছিল। তারা আল্লাহর একত্বে বিশ্বাস রাখল, যদিও পুরো সমাজ তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাদের ঈমান বাঁচানোর আর কোনো উপায় ছিল না, তাই তারা শহর ছেড়ে বেরিয়ে গেল এবং একটি গুহায় আশ্রয় নিল। তারা দোয়া করল, হে আমাদের রব, আমাদের কাছে তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালিত করো। সূরা আল কাহফ আয়াত ১০। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। তিনি তাদের এমনভাবে ঘুম পাড়িয়ে দিলেন যে শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেল। কোরআনে বলা হয়েছে, এভাবে আমি তাদের কানে বহু বছর ধরে আঘাত করলাম, অর্থাৎ তাদের গভীর ঘুমে আচ্ছন্ন করলাম। সূরা আল কাহফ আয়াত ১১। তারা গুহায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করল। তারা গুহায় ৩০০ বছর অবস্থান করল। পরবর্তীতে বলা হয়েছে, যদি সৌর বছর ধরা হয় তবে তা ৩০০, আর চন্দ্র বছরের হিসাবে ৩০৯ বছর। আল্লাহ বলেন, এরপর আমি তাদের জাগ্রত করলাম, যাতে আমি জেনে নেই তারা কতকাল অবস্থান করেছে সে বিষয়ে দুই দলের মধ্যে কে সঠিকভাবে হিসাব করতে পারে। সূরা আল কাহফ আয়াত ১২। জেগে ওঠার পর তারা একে অপরকে জিজ্ঞাসা করল, আমরা কতক্ষণ ছিলাম? কেউ বলল, হয়তো একদিন কিংবা অর্ধেক দিন। আল কাহফের আয়াত ১৯। তারা খাবারের জন্য একজনকে শহরে পাঠাল। কোরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে একজনকে এ নগরে পাঠাও যে সে সবচেয়ে বিশুদ্ধ খাদ্য দেখে আনে এবং তোমাদের জন্য কিছু রিজিক নিয়ে আসে। আল কাহফের আয়াত ১৯। কিন্তু শহরে গিয়ে লোকেরা অবাক হয়ে গেল, কারণ তার হাতে যে মুদ্রা ছিল তা কয়েক শতাব্দী পুরনো। তখন মানুষ বুঝল যে এরা সেই যুবক যারা বহু আগে আল্লাহর পথে শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল। এভাবে আসহাবে কাহফের ঘটনা মানুষের জন্য এক বড় শিক্ষা হয়ে দাঁড়াল। আল্লাহ বলেন, এভাবে আমি মানুষকে অবহিত করলাম, যাতে তারা জানতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতের আগমন সম্পর্কে কোনো সন্দেহ নাই। সূরা আল কাহফ আয়াত ২১। অর্থাৎ আল্লাহ যেভাবে শত শত বছর ঘুমানোর পর তাদের জীবিত করলেন, তেমনি কিয়ামতের দিন আল্লাহ সব মানুষকেই জীবিত করবেন। এর থেকে যে মূল শিক্ষা আমরা পাই তা হল, ১. ঈমান রক্ষার জন্য কষ্ট স্বীকার করা সবচেয়ে বড় আমল। ২. যুবক বয়সে ঈমান ধরে রাখা আল্লাহর কাছে বিশেষ মর্যাদার। ৩. আল্লাহর কাছে কিছুই কঠিন নয়, তিনি ইচ্ছা করলে শত শত বছর ঘুম পাড়িয়ে আবার জাগিয়ে দিতে পারেন। ৪. কেয়ামত ও পুনরুত্থান সত্য, আসহাবে কাহফ তার প্রমাণ। এভাবেই সূরা আল কাহফে আসহাবে কাহফের কাহিনী শেষ হয়। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।